আসসালামু আলাইকুম। আমি আজকে সকালে কর্নেল অলির বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলির একটি সাক্ষাৎকার শুনছিলাম। উনি বলছে যে দেশে বর্তমানে যারা বিভেদ সৃষ্টি করে তারা হচ্ছে ভারতের দালাল, রয়ের দালাল। আর এটা বলছে বাকশাল আর কোনোদিন আসবে না। দুইবার করে উল্লেখ করেছে বাকশাল ইনশাল্লাহ বাংলাদেশে আর বাকশালের কোনোদিন জায়গা হবে না। উনি বলেছে ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে বিএনপি এবং জামাতের কথা তুলে ধরেছে। বিএনপি কর্মকাণ্ড মানুষ ব্যথিত হয়েছে, দুঃখিত হয়েছে। পক্ষান্তরে জামাত দলকে গুছিয়ে নিয়েছে এবং জামাত একটি সুশৃঙ্খল দল বলে উনি বলছেন। সেটা উনি বলতে হবে না, সেটা মানুষও বুঝতেছে জামাত একটি নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল দল। শেখ মুজিব কারাগার থেকে, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়েছিল 9 মাস পরে। ওইখান থেকে এইগুলো কর্নেল অলির বয়ান, বক্তব্য। সেখান থেকে পাকিস্তান থেকে সরাসরি লন্ডনে চলে গিয়েছিলেন মুজিব। ওইখানে সিরাজুল ইসলাম নামে একজন বিবিসির নামকরা সাংবাদিক ছিলেন। ওনাকে জিজ্ঞেস করলেন যে আমাকে এক্সিলেন্সি কেন বলছে। তখন সিরাজুল ইসলাম জবাবে বললেন, আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? বলে যে তাই নাকি? মুজিব কিন্তু জানতেন না বাংলাদেশের স্বাধীন হয়েছে। মুজিব ঘূর্ণা করে জানতেন না, 9 মাস তাকে জানানো হয়নি, সে জানেই না। সে তো পাকিস্তানের, মুজিব তো পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার জন্য নিজের ঘরে অবস্থান করছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। উনি ভারতে যান নাই, উনি যুদ্ধে অংশগ্রহণ করেননি। তো উনি কীভাবে মুক্তিযোদ্ধা হয় সেটা একটা প্রশ্ন স্বাভাবিক। আমার কথা না, সেটা লোকজনের সেটা প্রশ্ন করছে, কীভাবে মুক্তিযোদ্ধা একজন যুদ্ধে না গিয়ে আত্মসমর্পণ করেছে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে। ওই লোক, যেটা তার মেয়ে শেখ হাসিনা ঘন ঘন দাবি করে এই দেশ আমার বাপের, আমার বাপ দেশ স্বাধীন করেছে। আরে ভাই, তুমি কোত্থেকে স্বাধীন করেছো? তুমিও তো দেশে ছিলে, তুমি কিন্তু মুক্তিযুদ্ধ করো নাই। তোমার বাপের কথা দূরে রাখি আমি। তোমার বাপকে তো পাকিস্তান চলে গেছিল, তোমার বাপকে নিয়ে গেছে। তোমার বাপ জানতোই না যে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ চলছে। তোমার বাপের দৃঢ় বিশ্বাস ছিল পাকিস্তান, বাংলাদেশ স্বাধীন হবে না, এরকম একটা ধারণা ছিল। যার কারণে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তোমার বাবা স্বেচ্ছায়। ওই সিরাজুল ইসলামের প্রসঙ্গে আবার আসে। শেখ মুজিব জিজ্ঞেস করেছিল, তো সিরাজুল ইসলাম বলেছে ওইখানে 3 লাখের মতো মানুষ হত্যার শিকার হয়েছে। তো সেটা নাকি, যেটা সিরাজুল ইসলামের বইয়ে লিখিত আছে, সিরাজুল ইসলামের এই কথাটা ভালোভাবে বুঝেন নাই। মুজিব বলেছিলেন 30 লক্ষ লোকের মৃত্যু হয়েছে। তো এটা কর্নেল অলি সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি প্রত্যক্ষ যুদ্ধে ছিলেন। উনি বলেছেন 30 লক্ষ করতে হবে, মুক্তিযুদ্ধ তো এত ছিল না, 30 লক্ষ করতে গিয়ে মানুষ মারা যাবে। এটা 3 লাখে উনি বুঝেছে 30 লক্ষ। উনি বলছেন, কর্নেল অলি সাহেব বলছেন যে ম্যাক্সিমাম 1,10,000 মতো হবে ম্যাক্সিমাম। মুজিব তো জানতেই না দেশে স্বাধীন হয়ে গেছে। তো এইখানে আসলে পুরোপুরি ভুল তথ্য দেওয়া হয়েছে। আমরা যে 71-এর পরে যে সংবিধানটা পেয়েছি সেটা শোনা যায় ভারত থেকে পাশ করা এবং ভারত থেকে অ্যাপ্রুভ করে নেওয়া সেই সংবিধান মুজিব আমাদেরকে উপহার দিয়েছিল। তো সিরাজুল ইসলামের একটা বই আছে, বইয়ের মধ্যে পুরো ডিটেলস বর্ণনা আছে। এখানে বিভেদ যারা সৃষ্টি করবে মনে করবেন তারা ভারতের দালাল। বাকশাল আর কখনো আসবে না বাংলার মাটিতে। বাংলাদেশে বাকশাল ইনশাল্লাহ আর কখনো হবে না। অন্যান্যরা যেভাবে সাংগঠনিক কর্মকাণ্ড করছে, আমি মনে করি জামাত আরো সুশৃঙ্খল ভাবে তাদের কর্মকাণ্ডগুলি করেছে, তাদের দলকে তারা গুছিয়ে নিয়েছে। যদি যুদ্ধের সংখ্যা 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে করতে। জনগণ নারীকে কিন্তু এতগুলি মারা হয়নি। শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায়? ব্রিটেনে গেল, ইউকেতে, লন্ডনে গেল। লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির, ওনার সাথে তার প্রথম দেখা হয়। তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন
যে সিরাজ সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন? বলছে তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে। বলে বঙ্গবন্ধু আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? বল তাই নাকি, কখন হয়েছে বলো তো? সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল এখানে কি কি হয়েছে বলো। বলছে শুনেছি 3 লাখের মতো লোক শহীদ হয়েছে। তো 3 লাখকে উনি ইংরেজিতে 3 মিলিয়ন বলে ফেলছিলেন। এটাই সিরাজুল ইসলামের বইতে লেখা আছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি 10,000 লোক ছিল যোদ্ধা। তাহলে 10,000 হলে 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়। তাহলে 30 লক্ষ মারা যাবে কোত্থেকে আমাকে বলেন? যদি যুদ্ধের সংখ্যা 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে কোত্থেকে? জনগণ নারী কি করতে এতগুলি মারা হয় নাই? আপনার তথ্য তো আছে, তথ্য ছাড়া তো না। 30 লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি? 30 লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার। হয়তো 10,000 হইতে পারে, 15,000 হইতে পারে, 20,000 হইতে পারে, কিন্তু 30 লক্ষ তো হইতে পারে না। কিন্তু 30 লক্ষ লোক শহীদ হয় না, এটার আসলে যুক্তি কি? হয় না পেছনে গল্প? আপনাকে তো যুক্তি তো দিলাম, আপনাকে আর কিভাবে বলবো? যুদ্ধের সংখ্যা ছিল 1,20,000-এর বেশি না, 1,10,000-এর বেশি না। তাহলে এত লোক মারা যাবে কোত্থেকে যুদ্ধে? আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হইতে পারে, 10,000 হইতে পারে, লক্ষ লক্ষ লোককে তো হত্যা করে নাই। এটা হলো ভারতের বয়ান, শেখ মুজিবের বয়ান, শেখ হাসিনার বয়ান, বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য। কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো। ভারতের কারা আজকে লাভবান? হাসিনার আমলে কারা লাভবান হয়েছে? ভারত লাভবান হয়েছে। বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে, বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই। এই 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন, এর মধ্যে কোন রাষ্ট্রনায়ক বা কোন সংগঠন কি উদ্যোগ নেয় নাই যে আসলে সুনির্দিষ্ট 64 জেলার 56,000 বর্গ মাইলের যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, কতজন লোক মারা গেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বা ভারত বা পাকিস্তান কত কি চুরি করে নিয়ে গেছে, এটা নিয়ে কি কোনো অনুসন্ধান হয়? অবশ্যই আছে, না থাকবে না কেন? সরকারের কাছে আছে। আমার মনে হয় এখন বাংলাদেশের সমস্যা অন্যগুলি। আপনি 1971-এ চিপে খেলে ইকুর মতো কোনো লাভ হবে না। এখন জাতির সামনে যে সমস্যাগুলি আছে, এটার থেকে কিভাবে উত্তরণ হবেন, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। তারপর একটা প্রশ্ন হচ্ছে যে মানলাম যে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত, আমরা ওটা জানতে চাই না, অসুবিধা নাই, কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা হচ্ছে। ওটা হবে না কেন? হাসিনা কি করেছে? তাদের দলে যারা 5 বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযোদ্ধা করেছে, যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযোদ্ধা করেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।